বেহাল রাস্তা সংস্কারের দাবিতে বিজেপির পথ অবরোধ ও রাস্তায় ধান গাছের চারা লাগিয়ে বিক্ষোভ মিছিল। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার শহীদ মাতঙ্গিনী ব্লকের শান্তিপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের মেছেদা থার্মাল গেট থেকে তমলুক পর্যন্ত যাওয়ার দীর্ঘ প্রায় কয়েক কিলোমিটার পিচ রাস্তার বেহাল দশা। শান্তিপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের শ্রীকৃষ্ণপুর থেকে বর্নার গ্রাম পর্যন্ত কয়েক কিলোমিটার রাস্তার বেহাল দশা। খানাখন্দে ভরা রাস্তা, কয়েক কিলোমিটার পিচ রাস্তার বেহাল অবস্থা। রাস্তা অবরোধ করে রাস্তা মেরামতের দাবিতে রাস্তার উপর ধান রোপণ করে বিক্ষোভ দেখায় বিজেপি। দীর্ঘ কয়েক বছর বেশি সময় ধরে রাস্তায় এমন বেহাল দশা। এই রাস্তা দিয়ে প্রত্যেক দিন 4টি গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রামের হাজার হাজার পথচারী, গাড়ি, টোটো, স্কুলের ছাত্রছাত্রী, কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। সাইকেল, মোটরসাইকেল আরোহীরা প্রায় সময় দুর্ঘটনার শিকার হয়। এমনকি এক সাইকেল আরোহী ওই খানাখন্দে ভরা রাস্তার গাড্ডায় পড়ে হাতে ও কাঁধে পায়ের চোট পায়। তার কাঁধের হাড় ভেঙে যায় এবং মাথা ফেটে আহত হয়, যার ফলে রাস্তার সম্প্রসারণের দাবিতে আজ বিজেপি রাস্তায় নেমে বিক্ষোভ দেখায়। বিজেপি নেতা বামদেব গুচ্ছাইত হুঁশিয়ারি দিয়ে বলেন, এই রাস্তা দ্রুত সারাই না হলে জাতীয় সড়ক অবরোধ করে জনজীবন স্তব্ধ করে দেবে আর জেলা পরিষদে তালা লাগিয়ে বিক্ষোভ দেখাবে। যে আমাদের পূর্ব মেদিনীপুর জেলার প্রবেশদ্বার হচ্ছে এই মেছেদা। এই মেছেদার সামনেই অবস্থিত রয়েছে এশিয়ার বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র কোলাঘাট থার্মাল পাওয়ার প্রজেক্ট রয়েছে। এর পাশেই রয়েছে জেলা সদর। সেই সদরের সামনেই আজকে তার যে কি বেহাল অবস্থা সেটা আপনারা সবাই চাক্ষুষ দেখছেন। একেবারে থার্মাল গেট থেকে অর্থাৎ শ্রীকৃষ্ণপুর থেকে একদম বাঁপুর মেছেদা হয়ে বাঁপুর হয়ে একদম তমলুকগামী এই রাস্তাটি গেছে, যে রাস্তা একেবারে তমলুক কলেজে গিয়ে উঠেছে। তো স্বাভাবিক কারণে এই রাস্তার সঙ্গে 3টে গ্রাম পঞ্চায়েত যুক্ত রয়েছে। একটি শান্তিপুর 1, শান্তিপুর 2 এবং আমাদের এক গ্রাম পাশেই কোলাঘাটের আমল হয়েছে। উত্তর রাস্তার হাই যাতায়াত করতে এই রাস্তা দিয়ে বাজারে এখানকার ফুল চাষিদের ফুল নিয়ে যেতে হয়। এখানে মানুষকে হাওড়া কলকাতায় যাওয়ার জন্য ট্রেন ধরবার জন্য মেছেদা অথবা ঘাটে যেতে হয়। এটা গুরুত্বপূর্ণ। তার বেহাল অবস্থা, এই বেহাল অবস্থা আমরা দিকবার জেলা সাহেব সভাধিপতিকে এমনকি জেলা পরিষদের সাধারণতে অর্থের তুলে ধরার পরেও এখানকার জেলা পরিষদ সভাধিপতি তার অর্থের এবং তার এসে চিন্তা ভাবনা এবং যে দুর্বৃত্তায়ন, তিনি অর্থের সঙ্গে আপোষ করেন। তিনি বেশ পিচ রাস্তা সারাইয়ের কাজের পরিবর্তে তিনি ঢালাই রাস্তা করতেই, কারণ ঢালাই করলে তিনি প্রত্যাশ থেকে 4% করে কমিশন পকটস্থ জীবনযাপন দল বিদ্বেষণ এই জেলা থেকে টাকা সে বন্দোবস্ত শক্ত করেন। সেই জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে, প্রশাসনের বিরুদ্ধে আমরা আজকে এলাকার সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে আমাদের ভারতীয় জনতা পার্টির এই মণ্ডলের সম্মানীয় সভাপতি মধুসূদন মণ্ডলকে নিয়ে, জেলা পরিষদের এই এলাকার সদস্য পূর্ণিমা দিকে সঙ্গে নিয়ে, এলাকার প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ, জেলা পঞ্চায়েত সমিতির সদস্যদেরকে সংগঠিত করে এলাকার সাধারণ কর্মীকে নিয়ে আমরা এই রাস্তায় নামতে বাধ্য হয়েছি। উদ্দেশ্য একটি, এই রাস্তা অবিলম্বে সারাতে হবে। আমরা এই রাস্তা এই আগস্ট মাসের মধ্যে যদি সারাতে ব্যর্থ হয় তাহলে ন্যাশনাল হাইওয়ের মতো হাইওয়ে, যে হাইওয়েকে বন্ধ করে আমরা প্রশাসনকে স্তব্ধ করে দিয়ে বুঝিয়ে দেব যে ভারতীয় জনতা পার্টি পূর্ব মেদিনীপুর জেলার শেষ কথা বলবে, শেষ কথা তৃণমূল কংগ্রেস বলবে না। তার লক্ষ্য নিয়ে আজকে এখানে আমরা আন্দোলন করতে এসেছি। এই রাস্তাটা একটা প্রতীকী রাস্তা, এইটা সারা পূর্ব মেদিনীপুর জেলার চিত্র। তাই আপনাদের মাধ্যম দিয়ে আমরা এখানকার জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, তাদের বোধোদয় হবে, তারা শিক্ষা গ্রহণ করবেন এবং স্পট ভিজিট করে তারা দ্রুত এই রাস্তার সারানোর উদ্যোগ গ্রহণ করবেন। এবং আগামীকাল আমি জেলা পরিষদের এখানকার সদস্যকে সঙ্গে নিয়ে এবং অন্যান্য জেলা পরিষদের আমাদের সদস্যকে সঙ্গে নিয়ে ডিএম সাহেবের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। কালকে গিয়ে এই রাস্তা নিয়ে পুনরালোচনা করব। আমরা উইদিন 7 ডেজের মধ্যে জেলা প্রশাসন এখানে এসে যদি স্পট ভিজিট করে সদর্থ ভূমিকা গ্রহণ না করেন তাহলে জেলা পরিষদেরও হল ঘরে তালা লাগিয়ে, অফিস ঘরে তালা লাগিয়ে দিয়ে আমরা অনির্দিষ্টকালের জন্য জেলা পরিষদকে স্তব্ধ করে দেবো। এটা শ্রীকৃষ্ণপুর বন্ডানের মাঝখানে একেবারে ভাঙচুর যেখানকার মূল রাস্তা, সেখানে এসে আমরা দাঁড়িয়েছি। এই রাস্তা একদম তমলুক গিয়েছে, তমলুক কলেজ পর্যন্ত। এই রাস্তা দিয়ে প্রসূতি মায়েদেরকে তমলুক হসপিটালে নিয়ে যেতে হয়। এই রাস্তা দিয়ে বেরোতে হয়, প্রসূতি মাকে নিয়ে গিয়ে সামনে বিপিএসসি রামচন্দ্রপুরে যেতে হয়। স্বাভাবিক কারণ এই রাস্তা যদি এই অবস্থা হয় তাহলে মানুষ কি পরিষেবা পাবে? ন্যূনতম কাজ মানুষকে দিতে পারছেন না এখানকার তৃণমূল সরকার। আমার নাম বামদেব গুচ্ছাইত, আমি তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক, সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বিরোধী দলনেতা।
অন্যদিকে যুব তৃণমূল নেতা সুমিত সামন্ত বলেন, বিজেপি নিজেই হাসির খোরাক হয়ে উঠেছে, কারণ যেখানে রাস্তা খারাপ সেই শান্তিপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে, শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতি বিজেপির দখলে, বেহাল রাস্তার এলাকার জেলা পরিষদের সদস্য বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে উন্নয়নের কাজ থমকে, আর বিজেপি উন্নয়ন করতে পারবে না, উন্নয়ন একমাত্র তৃণমূলই পারবে। এই অবরোধের জেরে যানজটের সৃষ্টি হয় এলাকায়। দেখুন, আজকে শহীদ মাতঙ্গিনী ব্লকের শান্তিপুর 2 নম্বর অঞ্চলের বন্যানে একটা হাস্যকর ঘটনা ঘটেছে। যে হাস্যকর ঘটনা, শহীদ মাতঙ্গিনী ব্লকের মানুষের কাছে আমরা প্রশ্ন রাখতে চাই যে বিজেপির লোকজন আজকে শান্তিপুর 2 নম্বর অঞ্চলের অন্তর্গত বন্যানে অবরোধ করেছে রাস্তা খারাপ হওয়ার জন্য। আমরা বিজেপির শুধু কাছে নয়, সাধারণ মানুষের কাছে প্রশ্ন রাখতে চাই যে শান্তিপুর 2 নম্বর অঞ্চল বিজেপির জেতা অঞ্চল, বিজেপির দখলে এই অঞ্চল। শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতি বিজেপির, ওখানকার জেলা পরিষদের মেম্বার তিনিও বিজেপি। চূড়ান্ত লজ্জাকর একটা ব্যাপার। যারা মানুষের কাছে অনেক আশার সঞ্চার দিয়ে মানুষকে অনেক সুবিধা পাইয়ে দেবে, অনেক প্রতিশ্রুতি দিয়ে যারা গত পঞ্চায়েত নির্বাচনে এখানে ক্ষমতা এসেছিল এবং লোকসভার নির্বাচনে মানুষকে ধোঁকা দিয়েছে। কারণ আমরা মানুষের কাছে বলেছিলাম যে কোনোভাবেই এরা উন্নয়ন করতে পারবে না। আজকে দেখুন, প্রায় 1 বছরের বেশি, প্রায় 1.5 বছর হতে চললো, কাছাকাছি 1 বছরের বেশি হয়ে গেল। আজকে তারা অঞ্চল এবং পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের মেম্বার ওই এলাকা থেকে নির্বাচিত হয়েছে, তারপরেও নিজেরা পদ অবরোধ করছে। লজ্জাজনক। শহীদ মাতঙ্গিনী ব্লকের মানুষের কাছে আমরা যেটা বলেছিলাম যে এরা কোনো উন্নয়ন করতে পারবে না, আজকের দিনে দাঁড়িয়ে দেখুন এরা কিন্তু উন্নয়নটা করতে পারছে না। তাই দোষ কার ঘাড়ে চাপাবে? নিজেরাই মাঠে নেমে যুদ্ধ করছে নিজেদের সাথে, নিজেদের ছায়ার সাথে। তাই আবার আমরা বলবো, তৃণমূল কংগ্রেসই পারে একমাত্র উন্নয়ন করতে। আর দেখিয়ে দিয়েছে গত 10-15 বছরে, গত 10-11 সাল থেকে যদি আমরা ক্ষমতা দেখি, এবং তার আগে 2008 সালের পর থেকে, যদিও তখন বামফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল, কিন্তু তখন বামফ্রন্ট সরকার ক্ষমতায় থাকলেও রাজ্যের এই আমাদের পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলায় তৃণমূল কংগ্রেস ক্ষমতায়, এই অঞ্চলগুলোতে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছিল। তখন কিন্তু আমরা দেখেছিলাম যে এই এলাকার উন্নয়ন কীভাবে আমরা তৃণমূল কংগ্রেস পরিচালিত পঞ্চায়েতগুলো এবং পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ থেকে করেছি। তো মানুষের কাছে আমরা শেষ প্রশ্ন রাখবো, এদেরকে সরান, এদের বিরুদ্ধে বিক্ষোভ দেখান, এদেরকে কলার ধরুন, এদের নেতাদের কলার ধরুন যে কেন মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে এখানে নিজেরা ক্ষমতায় এসেছিল। সাধারণ মানুষের কাছে তারা মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিল, আপনাদের কাছে মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিল। একবার আপনাদের এদের কলার ধরবেন না যে কেন মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে তোমরা আমাদের ভোটটা নিয়েছিল। ধন্যবাদ। সারা শহীদ মাতঙ্গিনী ব্লকের মানুষের কাছে এটাই আমাদের আবেদন। আপনার নাম কি? সুমিত সামন্ত, শহীদ মাতঙ্গিনী ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি। জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, জেবি লাইভ নিউজ। মার্বেল হাব, ডিজাইন ইওর ড্রিম হাউস। আমাদের পরিষেবা, আমাদের এখানে সমস্ত মার্বেল ও গ্রানাইট আসে রাজস্থান থেকে। এছাড়াও আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার। আমাদের কাছে রেক, জনসন এবং বিভিন্ন নামি দামি কোম্পানির টাইলসের বিপুল সম্ভারও রয়েছে। শুধু ভারতীয় ডিজাইন নয়, আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার। মার্বেলের ঘাঁটি রাজ্য, রাজস্থান থেকে আসা সমস্ত ধরনের মার্বেল ও গ্রানাইট পাওয়ার সেরা ঠিকানা মার্বেল হাব। শুধু মার্বেলই নয়, আমাদের এখানে রয়েছে টাইলসের নামি দামি কোম্পানির বিপুল সম্ভার। তাই আর দেরি নয়, আপনার স্বপ্নের বাড়িকে সাজাতে বিশ্বাসযোগ্য ও আপনার সাধ্যের মধ্যে মূল্য ও উন্নত মানের মার্বেল পাওয়ার একমাত্র ঠিকানা মার্বেল হাব। আজই আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা চাটরা শহীদ মাতঙ্গিনী বিডিও অফিসের পাশে, বুড়ারিহাট, পূর্ব মেদিনীপুর। যোগাযোগ করুন এই ফোন নম্বরে 9002804201 এবং 6295537518 এই নম্বরে। সোনার গহনা কিনতে চাইছেন কিন্তু বিশ্বস্ত দোকান খুঁজে পাচ্ছেন না, তাই তো আর ভাবনা চিন্তার প্রয়োজন নেই। আজই আপনার প্রয়োজনে চলে আসুন আমাদের শোরুমে। নিউ মহাপ্রভু জুয়েলার্স অ্যান্ড ওয়ার্কস, বিশ্বস্ততার একমাত্র ঠিকানা। আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা পাওয়ার একমাত্র ঠিকানা। হলমার্কের সোনার গহনা অর্ডার অনুযায়ী তৈরি করা হয় ও নিত্য নতুন মডেলের সোনার গহনা পাওয়া যায়। এছাড়াও কম দামে খাঁটি গ্রহরত্ন, রূপোর গহনা, শাখাপলা সহ সোনা ও রূপোর সমস্ত জিনিস সাধ্যের মধ্যে দিয়ে থাকি। আমাদের ঠিকানা মিলননগর, পশ্চিম বাজার, সোনাপেত্তার টোল প্লাজার নিকট, গোবিন্দপুর, পূর্ব মেদিনীপুর। আমাদের ফোন নাম্বার 8016055885 অথবা 7001738190। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব।
পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, পদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে।